আলাইকুম, কি অবস্থা সবার? আজকে কক্সবাজার যাচ্ছি, অনেক দিন পরে ব্লগ শুরু, অনেক দিন পরে আমি কক্সবাজার যাচ্ছি। তো অনেক ভালো লাগতেছে। আমার কক্সবাজার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কোনো কিচ্ছু না। আমি ভাবছিলাম আরও অনেক দিন পরে কক্সবাজার যাব, কিন্তু আমার একটা খালাতো ভাই আছে, সে ধর্মুরগি কর যাব এই অবস্থাতেই সব কিছু কাজ করে। তো সে আমাকে রাতে 8:30টার দিকে কল দিয়ে বললো, আমরা কক্সবাজার যাইতেছি, তুই আমাদের সাথে চল, সব কিছু রেডি করে চল। সে তো শেরপুর থেকে বাসের মধ্যে উঠছে, এর মধ্যে আমাকে পিক করতে হলো ঢাকা থেকে। তো গাইস, অনেক কষ্ট করে আমি রাতে 11:30টার পরে আমি আর এই তো সাকিব ভাইকে পরিচয় করাই দেবো। আমরা দুইজন একসাথে বাসে উঠলাম। তবু আমরা খুব ভালোভাবে যে টাইম মতো আমরা বাসটা ধরতে পারছি, এটাই অনেক কিছু। কারণ সাকিব ভাই ছিল অন্য একদিকে, আমি ছিলাম অন্য আরেকদিকে, বাস আসছে আরেক দিক দিয়ে, সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা। কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে, আমরা ঠিক মতো বাসে উঠতে পারছি। আর এই তো এই পাশের সিটে হচ্ছে এই যে রায়হান ভাই, সে শুয়ে থেকে তার অর্ধাঙ্গিনীর সাথে কথা বলতেছে, কারণ সে বিবাহিত। আর সাদ্দাম ভাই হচ্ছে, সে পেছনের সিটে আছে, সে ওইদিকে একটু পিছনে, আর আমরা দুইজন হচ্ছে এই যে এইখানে। তো গাইস, এখন সাকিব ভাইকে আপনাদের সাথে পরিচয় করাই দিই। ও, এই যে গাড়ির সিটে আমি আরেকটা ফুলের মালা পাইছি। এই যে এটা কি বেলি ফুল না বকুল? বকুল না তো, এটা কি বেলি না রজনীগন্ধা? আচ্ছা, যাই হোক, এই যে এইটা একটা ফুল পাইছি আমি। তো গাইস, এই তো সাকিব ভাই, আমরা খুব সুন্দর ভিউ এনজয় করতেছি। কারণ এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করা যায়। তো গাইস, এই তো সাকিব ভাই আর আমি একসাথে। ওই পাশে তো দেখাইলাম রায়হান ভাই, আর পিছনে হচ্ছে সাদ্দাম ভাই, সাকিব ভাইয়ের ফ্রেন্ড। ওরা তিনজন হচ্ছে ফ্রেন্ড, আর আমি হচ্ছে তাদের আদরের স্নেহের জুনিয়র। তো গাইস, সাকিব ভাই আমার সম্পর্কে কিছু বলবে এখন। পলাশের নতুন ব্লগ সিরিজের জন্য শুভকামনা। ও নতুন করে আবার ব্লগ শুরু করছে। আমি চাই ও এই ক্যারিয়ারে অনেক দূরে এগিয়ে যাক এবং আমাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করে দিক। বিশেষ করে আমাদের এলাকা থেকে কিংবা শেরপুরে ও একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করুক। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো কথা বলছো। তো গাইস, এর আগেও আমরা ছোটবেলায় একটা ভিডিও করছিলাম, ওইটা অনেক আগে, ওই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম যে আগে। মামারটা পরে বলি, আমরা ওই যে খাইছিলাম স্কুলে 2 কেজি করে মুরগি, 1 করে মাছ, অনেক কিছু। হ্যাঁ, ওইটা। তো গাইস, ওই চ্যানেলটা আমি আগে ডিলিট করে দিছি, এটার জন্য অনেক দুঃখিত। অনেকজন আমাকে অনেক কিছু বলছে। তো গাইস, এই যে একটু আগে আমি বললাম না, আমার খালদো ভাই হজবরল ধর্মুরগি কর যাবো এই অবস্থা করে ফেলে। গাইস, ঘুম কম হয়েছে, এই জন্য উল্টা কথা আসতেছে, সরি। আরও অনেকদিন পরে ক্যামেরার সামনে বললাম না, ধর্মুরগি কর যাবো অবস্থা। তো এর আগে একবার কি করছে, ওইটা 2 বছর আগে তো মাও গেলাম যে। তো গাইস, ওই ভিডিওটা আমি মেনশন করে দেবো, এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ওইবার কি করছে, ওরা রুমেল ভাই আসছিল শেরপুর থেকে, তখন আসছে, ভালো কথা। আসার পরে ওরা মহাখালীতে বাসে ঘুমাইছে, মানে রাতের বাসে আসছে। তো আমাকে তখনও তো বলবে, আমরা আসছি মহাখালী, তখন আমি হলে থাকি, এগুলো আমাকে বললেই তো হয় না। ওরা সকালে যখন বের হইতেছে, তখন আমার কল দিয়ে বলে তাড়াতাড়ি বের হো, আমরা এখান থেকে তো সাকিব ভাইয়ের ওইখানে যাবো, ওইখান থেকে আমরা মাও চলে যাব। কি যে একটা অবস্থা ভাই! আমরা ঢাকা সিটিতে যারা থাকি, একদিনে একটা কাজ করি, আমরা একদিনে ওই জায়গায় যাবো, আসবো, একদিনে একটা কাজ। ও কী করে শেরপুর থেকে একদিনে আসবো, একদিনে ঢাকা উত্তর দক্ষিণ ঘুরে ফিরে ওই একদিনে আবার চলে যায়। এই হচ্ছে অবস্থা। ওই দিন আমরা মাওয়া গেছিলাম, ওই ভিডিওটা দেখে নিন। তো গাইস, এখন আমরা কক্সবাজার যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো সাকিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমরা সবসময় একসাথেই চলাফেরা করি, ঘোরাফেরা করি শেরপুরে থাকলে। এটা কি গাড়ির শোরুম, ভাঙা গাড়ির? হ্যাঁ, আমরা একটা ভাঙা গাড়ির শোরুম রেখে চলে আসলাম। যাই হোক, এটা এখন কোথায় আছে, জায়গার নাম নাই কোথাও। যাই হোক, আমরা চকরিয়াতে আছি।
সমস্যা নেই, যে এরকম সুন্দর সুন্দর ভিউ কিন্তু আমাদের শেরপুরেও আছে। তো গাইস আমরা আস্তে আস্তে আমাদের শেরপুরটাকেও এক্সপ্লোর করবো আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের শেরপুরে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, গজনি, মধুটিলা, ছোট গজনি, আর কি কি রাজার পাহাড়, আর হাতির দৌড়ানি খাওয়া লাগে কিছুদিন পরে পরেই। রাবার বাগান, কর্ণঝোড়া। হ্যাঁ, কর্ণঝোড়া। তো গাইস আমরা যখন শেরপুর যাব তখন আমরা আমাদের শেরপুরে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আমাদের শেরপুরে অনেক জমিদার বাড়ি আছে, অনেক কিছু আছে। তো গাইস এখন আমরা রাস্তার ভিউ দেখে দেখে আমরা কক্সবাজার যাই। তো গাইস আপনারা কে কবে লাস্ট কক্সবাজার গিয়েছিলেন জানাবেন। অনেক সুন্দর ভিউ দেখলেন আপনারা, কি সুন্দর রাস্তা। পাশের সিটে দেখি যে রায়হান ভাই নাই। আমি গেছি একটু সামনে ফ্রন্ট ভিউ নেই, একটু ভিডিও করি, ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বলি। গাইস আমাদের রায়হান ভাই অল্প কিছুদিন আগে সে সন্তানের বাবা হয়েছে, তাকে আমরা অনেক বড় একটা কনগ্রেচুলেশন জানাই। যদিও এটার খাবার এখন আমাদের খাওয়াই নাই। আসলেই তো ওই দিন তো আমার ফোন দিল, এই কানা সকাল আমার ফোন দিল না, দুইজনেই তো ফোন দিয়েছিল। যদিও উপলক্ষে না, ওইটা আলাদাভাবে হবে, ওইটা আলাদাভাবে হবে। কবে হবে ডেটটা? কক্সবাজার। ওকে, আমাদের কক্সবাজারের সকল ব্যয়ভার রায়হান, আমাদের বড় ভাই রায়হান বহন করবে। তুমি নিয়ে নিয়েছ কক্সবাজার। গাইস আপনারা সবাই শুনলেন, রায়হান ভাই কিছুদিন আগে সন্তানের বাবা হয়েছে, এই জন্য সে আমাদের কক্সবাজার স্পন্সর করতেছে। থ্যাংক ইউ ভাইয়া, কনগ্রেচুলেশনস তোমাকে এগেইন। সাকিব ভাই তুমি এগেইন করে দাও, আমি ধরি। তো গাইস এই তো আমরা এই যে ট্রেন দেখতে পারলাম কক্সবাজারে এসেই। আমরা কক্সবাজার চলে আসছি, এই তো রেলওয়ে স্টেশন এই যে সামনেই। আর যে ট্রেনটা এখন গেল এটা হচ্ছে এই চট্টগ্রাম কক্সবাজারে যে দুইটা ট্রেন চলাচল করে, তার মাঝে এটা একটা কি যেন নাম হবে, একটা নাম কিছু যে শৈবাল প্রবাল এগুলোই না নাম। হ্যাঁ এই দুইটা নাম। আর আন্তনগর যে দুইটা আছে ওটা হচ্ছে তোমার এই কক্সবাজার এক্সপ্রেস আর পর্যটক এক্সপ্রেস। ফাইনালি গাইস কক্সবাজারে এসে পৌঁছাইছি, আল্লাহর রহমতে সুন্দরভাবে কক্সবাজার আসতে পারছি। অনেক ভালো লাগতেছে, ওই তো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। আর সামনে তো হচ্ছে ডলফিন মোড়, বাস আমাদের ওইখানে নামাই দিছে, ওইখানে লাস্ট স্টপ ছিল। আর এই যে রায়হান ভাই, সাকিব ভাই, আর মাঝখানে হচ্ছে সাদ্দাম ভাই যে আমাদেরকে নিয়ে আসছে। ওকে আমরা এখনও পরিচয় করাই নেই, শীঘ্রই পরিচয় করাই দিব। তো আমরা যাই হোক, আমরা বললামই তো, আমরা গত রাত আসার সময় আমরা জাস্ট রাতে 8:30টার দিকে আমরা কনফার্ম হয়েছি এখানে আসতেছি। কোনো হোটেল বুক করা হয় নাই, কোনো কিছু না। এখন যাই একটা আগে থাকার ব্যবস্থাটা করি। গাইস শরীর চলতেছে না, যদিও ক্ষুধা লাগছে, অনেক টায়ার্ড লাগতেছে, বুঝতেছে নিয়ে অনেক হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম পড়ে গেছিলো। তো এখন কয়টা বাজে? 10:25 বেজে গেছে। তো এই যে আমরা ঢালুতে নামতেছি, অনেক সুন্দর লাগে। যারা বাসে আসেন তারা তো সবাই জানেনই, এই ডলফিন মোড়ে এখানে বাস যখন নামে তখন সমুদ্রটা কত সুন্দরভাবে দেখা যায়। তো গাইস আমরা সাদ্দাম ভাইকে পরিচয় করাই দেবো আর একটু পরেই। 2000 years later. তো গাইস তখন দেখতে পারলেন আমরা হোটেল খোঁজার জন্য প্লাস খাওয়া দাওয়ার জন্য আমরা একদম নাই হয়ে গেলাম। তো পরে আমরা একটা হোটেল খুঁজে সেখানে ওঠার পরে আমরা গোসল করে তারপর অনেক ক্ষুধা লাগছিল, তো সারা রাত আরও ঘুম হয় নাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করি, তারপর রুমে গিয়ে আমরা, ওরা সবাই ঘুমাইছে। তো ভাই তোমরা কতক্ষণ ঘুমাইছো? ওরা ঘুমাইছে আধা ঘন্টা, আমি ঘুমাইছি প্রায় 1.5 ঘন্টা। অনেক সুন্দর একটা ঘুম দিছি, ঘুম দিয়ে তারপরে যে আমরা উঠে বের হইলাম, বের হয়ে এখন ইনানি বিচে চলে আসছি। এদিকে সাকিব ভাই আর আমি, আর সাদ্দাম কই?
সাদ্দাম হচ্ছে ওই পাশে। 4 বছর পরে আসছি গাইস, অনেক ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। সাকিব ভাই, আমার রেখে তুমি একলা একলাই যাইতেছো কেন? তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। তো গাইস অনেক ভালো লাগতেছে। আর এই যে মেরিন ড্রাইভ রোডে আসার সময় বৃষ্টি ধরছিল আমাদের, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। ভিজি নাই, যদিও সামনের সিটে ছিলাম। ওইদিকে দূরে বৃষ্টি হচ্ছে, আমরা তো আছি এইদিকে কাছে। কি সুন্দর সমুদ্র, সমুদ্রের গর্জন ভাই। ওই যে যা ডায়লগটা কি জানি, প্রত্যেক বছর সমুদ্রে পা ভিজাতে আসি। আরে নামটা ভুলে গেলাম গা। হুমায়ুন আহমেদের 3 আবিষ্কার ওর মধ্যে। প্রত্যেক বছর একবার হলেও সমুদ্রে পা ভিজাতে আসি। স্ত্রী সন্তান না থাকা সুবিধা। আজকে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর বাতাস, রোদ নাই। যদিও সূর্যাস্তের সময় সমুদ্র অনেক ভালো লাগে, তখন অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, কিন্তু আজকে অনেক বাতাস। ওই যে দূরে দূরে ওই যে ওই পাশে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে বৃষ্টি নাই। এই তো ইনানিতে কত মানুষ, ইনানিতে মানুষ কম আসুক, এটাই ভালো। সাকিব ভাই আর আমি একদম এই সমুদ্রের গর্জন শোনার জন্য, সমুদ্র দেখার জন্য, যে হিমসরি বলে ইনানির যে পাথরগুলো আছে এখানে, এগুলো আমরা একদম টপকায়া একদম সমুদ্রের কাছে চলে আসছি গাইস। কি সুন্দর সুন্দর ঢেউ এইখানে, ওয়াও, অনেক ভালো লাগতেছে, কি শান্তি। শান্ত সমুদ্র কিভাবে অল্প কিছুক্ষণের মাঝেই কত উত্তাল হয়ে গেছে। এই ঢেউগুলা ছিল কত দূরে ঢেউগুলা ছিল, আর এখন আমাদের কাছে চলে আসছে, মানে জোয়ার ভাটা একদম এইদিকে চলে আসছে এই কিছুক্ষণের মাঝে। এই যে পা ভিজাই ফেলছে একদম, সরি সমুদ্রের পানি পা ভিজাই দিছে। এই যে আমাদের রায়হান ভাই চলে আসছে, এই তো সাকিব ভাই ছবি তুলে দেবে। এতক্ষণ সাকিব ভাই আর আমি ছবি তুললাম। তো গাইস আজকে আমরা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে, আমাদের সাথেই থাকুন। আচ্ছা সাদ্দাম গো, ওই যে আমাদের ভাই আসতেছে, ওই তো এখন ওকে আমরা আপনাদের সাথে পরিচয় করাই দেব। ও হচ্ছে এভরি টাইম আমাদের প্যারা দিবে। কক্সবাজার এসে কেমন লাগতেছে? এই রাতের বেলা আমার আর সাকিব ভাইরে প্যারা দিয়ে আনা হইলো, হুট করে কোনো প্ল্যান নাই, কিছু না, ইন্টারভিউ নিতে আসি। তো যাই হোক, ওইটা বড় কথা না, বড় কথা হইলো ক্যামেরাতে সুন্দর লাগতেছে, ডিলেন লাগে। যাই হোক, ওইটা তো আর কোয়া নেই না। কক্সবাজার হুটহাট আসে, আরেকবার আসছে। সকালে বললো আমি কক্সবাজার যাইতেছি, বিকালে দেখে যে চলে গেছে। এইরকম অবস্থা, মানে যে গতকালকে যে অবস্থা করছে না, এরকম। গাইস আমার পেছনে সমুদ্র অনেক সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ। সমুদ্রের এই বাতাসে মন দেহ সবকিছু শান্ত হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে নতুন জেটিঘাটটা, ওই তো ওইদিকে দূরে নতুন জেটিঘাটটা, ওই দিক থেকে সেন্ট মার্টিন যাবো ইনশাল্লাহ। এর আগে আমি 2বার সেন্ট মার্টিন যাওয়া হয়েছে আমার। আর গাইস ওইদিকে যে ওই যে দূরে এই কি মাছ ধরার ট্রলার, সাম্পান, ওগুলো কি বলে, ওগুলা আমার ওগুলোতে ওঠার খুব ইচ্ছে। আর আমার নেক্সট ইচ্ছে হচ্ছে আমি যখন সেন্ট মার্টিন আবার যাব, তখন জাহাজে না, ট্রলারে করে সেন্ট মার্টিন যাবো। যদিও আমিও সাঁতার পারি না, কিচ্ছু না, দোয়া করবেন যেন যেতে পারি, আল্লাহ যেন ইচ্ছা পূরণ করে, ইনশাল্লাহ যেতে পারি যেন। তো গাইস এখানে অনেক ভালো লাগতেছে। এখান থেকে এখন আমরা চলে যাব। এইখানে অল্প কিছু পাথর আছে পিচ্ছিল, এগুলা সাবধানে পার হতে হবে।
এগুলা ক্রস করে আমরা আমাদের জিপ গাড়ির ওইখানে চলে যাব। ওইখান থেকে আবার কোথায় যেন যাওয়া হবে, আবার ড্রাইভার সাহেব কোথায় নিয়ে যায় বলতে পারলাম না। আর গাইস আরেকটা কথা, আসার সময় মেরিন ড্রাইভের জাস্ট অল্প একটু কিছু আমি ভিডিও করে আমি সামনের সিটে বসছিলাম, ওইখানে আমি ঘুমাইছি। আমি ঘুমাইছি সত্যি কথা, কারণ আমার ঘুম হয় না। আমি রাতে বাসের মধ্যে একদমই ঘুমাই নেই। আমার কেন জানি যখন আমি জার্নি করি তখন আমি ঘুমাইতে পারি না। মানুষ কি সুন্দর ঘুমায়, আমি একটুও ঘুমাই নেই। তারপর আর কি, তারপর তো দেখলেনি এখানে আসা হইল। তো গাইস আমাদের সাদ্দাম ভাই এখানে মুড়ি নিচ্ছে, সে মুড়ি খাবে। আর গাইস এখানে যে যাই খান আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, খেয়ে দিয়ে কাগজ অন্য কোথাও ফেলবেন না, সবাই জায়গা পরিষ্কার রাখবেন। এটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বটাও একদমই আমাদের। রায়হান ভাই আর সাকিব ভাই ওরা দুইজন মোটর বাইকগুলো নিয়ে এইদিকে বিচে ঘুরতেছে। সাদ্দাম ভাই তো মুড়ি খেয়ে খেয়ে ওই দিক সোজা চলে যাচ্ছে, আর আমি এইদিকে। আমি এর আগে অনেকবার ওঠা হয়েছে, এই জন্য আমি আর উঠলাম না। ওরা দুইজন এবার প্রথমবার আসছে, ওরা উঠুক, এনজয় করুক। তো গাইস ওই তো সমুদ্র পার, ওইখান থেকে চলে আসছি, আইতেছি। ওই তো সমুদ্র পার, আর অল্প কিছুক্ষণের মাঝে পানি একদম এই দিকে চলে আসবে। আসলে আরেকটা কথা, অনেকদিন পরে ব্লগ করতেছি, এই কেমনে কিভাবে কথা বলতেছি জানি না, সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ভালো লাগতেছে। কই ওরা দুইজন, কই? ওই তো ওরা দুইজন আসুক, ওদেরকে নিয়ে যেতে হবে। আমরা আবার আরেকটা জায়গায় যাব। এখন কয়টা বাজে? এখন প্রায় 5:22 বাজে। ওই যে ওরা দুইজন হেঁটে হেঁটে আসে। মেরিন ড্রাইভ রোডে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে একদম, এটা কোন দিকে আসছি ভাই? পাটোয়ারটেক, উখিয়া, এটা উখিয়া, একদম এইদিকে চলে আসছি। তো এখানে আমরা নামবো। তো গাইস আমরা এখন উখিয়া বিচে চলে আসছি। এই তো আমি আর সাদ্দাম ভাই, ওই আমাদের সবসময় প্যারা দেয়, হুটহাট প্ল্যান করে বলে যে চল আজকে এখনই চলে যাই। ওর কাজই হইতেছে এটা। বাসে উঠছে 5:30টার দিকে, আমাকে রাতে 8:30টায় কল দিছে, কল দিয়ে বলতেছে চল আমরা কক্সবাজার যাব। ওই তো রায়হান ভাই ওইদিকে চলে গেছে, সাকিব ভাই পিছনে এখনো আসে নাই। আমরা এইদিকে আছি, একটু ওই সামনে যাব, গিয়ে হেঁটে আসি। থাকবি না? আসবি? ও আসবে না, একটু সমুদ্রের কাছে যাই। যেহেতু 4 বছর পরে আমি বারে 4 বছর বলতেছি, লাস্ট আসলে 2021 সালের অক্টোবর মাসে আসছিলাম, তারপর আর আসা হয় নাই। তো গাইস কি সুন্দর পানি, কি সুন্দর গর্জন, এই সাউন্ডটার জন্য কক্সবাজার আসতে হবে, এত ভালো লাগতেছে। গাইস দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে, কত বড় বড় ঢেউ। এই তো পা বিছাই দিচ্ছে। ওই যে নাটকে ডায়লগটা আছে না, প্রত্যেক বছর একবার করে, আমার মনে পড়তেছে না, একবার করে হলো যে পা ভিজাতে সমুদ্রে যাই, স্ত্রী সংসার নাই। আমার তো সেম অবস্থা, বেচলর আমি। তো গাইস অনেক ভাল লাগতেছে। এইদিকে আরো অনেক মানুষ, ওইদিকে 2টা টিম, একটা ফুটবল খেলতেছে আর একটা ওই আর কি গোল হয়ে দাঁড়ায় থেকে তারা কিছু একটা করতেছে। তো গাইস আমরা চলে যাব এখন এখান থেকে, সাকিব ভাই ডাকতেছে, মেবি আমরা এখান থেকে ব্যাক করব। আমার জুতা করে রাখছি, ওই তো আমার জুতা। তো গাইস আমরা এখন চলে যাই এখান থেকে। গাইস ওরা ওইখানে বেলুন ফুলাইছে, তারপরে যে বেলুন লুকাই রাখতেছে, যে যারটা ফুটাই দিতে পারে, যে যারটা রাখতে পারে, এইভাবে ওরা ওইখানে খেলা করতেছে। তো গাইস ওইদিকে
প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসবে। তো আমরা এখন এই দিক থেকে চলে যাচ্ছি। আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক বেশি, ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই আসলে। এখন যদি বৃষ্টিতে না আটকায় এই জন্য আমরা চলে যাচ্ছি আর কি, যেহেতু আমরা অনেক ঘুরে ফেলছি আজকে। ওই যে আমার পিছনে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে একটা টিম বেলুন দিয়ে খেলতেছে আর ওই পাশে আরেকটা টিম। এই তুমি বেলুন কই পাইলা? ও ওইখান থেকে নিয়ে নিছো, সাব্বাস। নাম কি তোমার? কি বললো কিছুই তো বুঝিনি। এরকম করে সাকিব ভাই তুমি তো গেলা না, আমরা গেছি। জুতা ছাড়া আইতে গেছো কেন? দেখো না আমি জুতা ছাড়ি না। আজকে আমরা এত সুন্দরভাবে ঘুরতেছি, এর মাঝে শুধু এই চাটাই মিস ছিল, এই চাটাও হয়ে গেল। এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর পরিবেশে আজকে এই বৃষ্টির মাঝে মেরিন ড্রাইভ রোডের পাশে আমরা চা খাচ্ছি। রায়হান ভাই, আমরা এই পাশে চা খাচ্ছি, রায়হান ভাই ওই পাশে চা খাওয়ার পরে পটেটো ক্র্যাকার্স খাচ্ছে একা একা। অবশ্য আমাদেরকে খাইতে বলছে, আমরা একসাথেই খাবো, কারণ সে আমাদেরকে আজকে তার বাবা হওয়ার ট্রিট দিচ্ছে, তাই না? এটা তো আমরা ভুলে গেছিলাম গা, আমরা ভুলে গেছি তো। এটা সকালবেলা বাসে রায়হান ভাই বলছে বাবা হওয়ার জন্য সে ট্রিট দিবে, কক্সবাজার পুরোটা স্পন্সর সে একাই। ভিডিওতে রেকর্ড আছে, ভিডিওতে রেকর্ড আছে। ওই তো রায়হান ভাই ওই পাশে। গাইস এখানে চাটা খেয়ে আমরা ওঠার, ও না বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টি শেষ হইতে আরো টাইম লাগবে, আরো 15-20 মিনিটের মতো লেগে যাবে বৃষ্টি শেষ হইতে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। অনেক ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমরা এখানে আটকে গেছি, ভালোই হয়েছে বৃষ্টিটা, আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি। চা খাইলাম, পটেটো খাচ্ছি, সবাই আড্ডা দিচ্ছি। আশেপাশে কত মানুষ, কাউকে চিনি না, সবাই এখানে অচেনা, সবাই ঘুরতে আসছে, অতিথি পাখি। আমরাও কিছুক্ষণ পরে চলে যাব এখান থেকে। 2 hours later. সাকিব ভাই, আমরা এখানে কি কি নিচ্ছি? আমরা কোরাল বারবিকিউ আর লইট্টা ফ্রাই। লবস্টার এখনো কনফার্ম করা হয়নি, রাহিম ভাইয়ের সাথে আগে ডিসকাস করি। হ্যাঁ, গাইস আমার ফেভারিট লইট্টা শুটকি, আমরা এখন লইট্টা ফ্রাই খাইলাম। আর আমাদের মাছ কি 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 মাছ ওইটা? ও কোরাল, কোরাল ফ্রাই আর ফ্রাই দাও, ও বারবিকিউ, কোরাল বারবিকিউ আর পরোটা আসতেছে, ওইটার জন্য আমরা একটু ওয়েট করতেছি। রাহিম ভাই মাছের রিভিউ দাও। সাদ্দাম খারাপ না, প্রথমে সাকিব ভাই ফোন রেখে আমার দিকে তাকাও। গুড গুড, তুমি তো সব খাই যাচ্ছ। তো গাইস আমাদের কোরাল বারবিকিউ চলে আসছে আর সাথে পরোটা। ওই যে রায়হান ভাই আর সাকিব ভাই ওরা হামলা শুরু করে দিছে, তো এইদিকে যে সাদ্দামও শুরু করে দিছে, আবার ভিডিও কলে কার দেখাচ্ছে। আর এইদিকে আমি একা আছি, তো এইদিকে আমরা এখন খাওয়া শুরু করি। আমরা এখন এইদিকে খাওয়া শুরু করি, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার আসতেছি। The next morning. আসসালামু আলাইকুম সবাইকে, কক্সবাজার থেকে শুভ সকাল। সকালবেলা বের হলাম কয়টা বাজে, একটু লেট হয়ে গেছে যদিও, প্রায় 10টা বাজে 6-7 মিনিট কম। তো গতকালকে কি কি বলছি, কি কি করছি কিচ্ছু জানি না, কারণ আমি প্রচুর ঘুমের মাঝে ছিলাম। আমরা সবাই যে বের হইলাম, সবাই যে একসাথে, ওই তো সাকিব ভাই, রায়হান ভাই, সাদ্দাম ভাই একসাথে। কোথাও যাওয়ার কোনো আসলে প্ল্যান নাই, তাই রায়হান ভাই বলতেছে সে যেহেতু এখনও প্রথমবার আসছে, তাই বলতেছে সে এই বিচে গিয়ে সে সমুদ্রে ঝাঁপাবে। আসলে আমাদের মাঝে সবচেয়ে বেশি এনজয় করতেছে এই যে রায়হান ভাই, এই যে সে একদম পুরোটা ভিজা,
ওয়াও, ঢেউ তো এটা অনেক বড় আসছে। সে একদম ওই সামনে পর্যন্ত চলে গেছিল। আমার তো ভিজার শখ নাই, তবু এই যে প্যান্ট একটু ভিজে গেছে। এই যে এটা অনেক বড় ঢেউ আসছে, এই যে অনেক বড় ঢেউ, অনেক বড় ঢেউ আসছে এটা। এই যে তিনজন পিছনে, এই যে রায়হান ফুল ভিজে গেছে, সাদ্দাম তো ভিজে নাই, সাকিব ভাই ও হালকা আমার মতো ভিজছে। তো গাইস অনেক ভালো লাগতেছে। আমরা সকালে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে এখানে চলে আসছি। নাস্তাও করি নাই, কোনো কিছু না। কটা বাজে? 10:05 বাজে। নাস্তাও করি নাই, এখান থেকে গিয়ে তারপরে নাস্তা করব। তো গাইস ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে দেখি এটা শেষ করি আগে এখানে, এটার পরে আমরা কই যাই, তারপর খেতে বসে প্ল্যান করব কোথায় যাওয়া যায়। এই যে অনেক সুন্দর ঢেউ, এই যে আবার এখানে চলে আসছে। ও সমুদ্রে পারে তোমার অনুভূতি কি বলো? আই লাভ ইউ। সাকিব ভাই, রাহান ভাই আই লাভ ইউ বলছে, সমুদ্রে পারে তার অনুভূতি তোমার কি? আই লাভ ইউ কক্সবাজার। আমি তো এখনো কাউরে খুঁজে পাইলাম না। মহাজন জুতা তো আর খেয়াল আছে ওই জায়গাতে রাখা সমস্যা না, জুতা হারাইলো আবার কেনা হবে, কালকে কিনছো না আবার জুতা কেনা লাগবে, শেষ। এই যে সমুদ্রে বিশাল ঢেউ, এই যে ঢেউ অনেক ভালো লাগতেছে। তো গাইস এইখানে আজকে আর কিছু করবো না, দেখি আর অল্প কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকে অনেক মানুষ, অনেক ভিড়, সবাই জানেন। দূরে ওই যে ঘুরে উঠতেছে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ঘুরে উৎসব হয় এখানে। ওই দিনটা অনেক বেশি ভালো লাগে, ওই দিনে সবাই আসার ট্রাই করবেন। বিদায় কক্সবাজার সমুদ্র সৈকত। তো গাইস আমরা কক্সবাজার সমুদ্র বিচকে আমরা বিদায় দিয়ে চলে আসছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। এই যে তিনজন সামনে, রায়হান ভাইয়ের কক্সবাজার, আমরা এমনি আসছি। সবচেয়ে বেশি এনজয় করছে রায়হান ভাই, কি বলো? এই যে সে একদম একদম পুরোটাই ভিজা। সাকিব ভাই তো ভিজা, আমার তো ভিজার কোনো ইচ্ছাই ছিল না। তো গাইস এখন আমরা হোটেলে যাই, হোটেল থেকে বের হবো, বের হয়ে দেন নাস্তা করে তারপরে দেখি কি প্ল্যান করা যায়, কই যাই। আর আজকে সন্ধ্যাবেলায় আমরা ব্যাক করবো। 2 hours later. এখন 12টা বেজে পার হয়ে গেছে, আমরা নাস্তা শেষ করলাম। আমাদের দুই মহাজন ওরা হিসাব করতেছে, আর আমরা এইদিকে দুইজনে চা খাচ্ছি, দুইজনে হিসাব করতেছি। আর নাস্তা করে শেষ আমাদের, আমরা এখনো ভাবতেছি আমরা আজকে কোথায় যাব, কোন দিকে যাব, আমরা এখনো ডিসিশন নিই নেই, যেহেতু আমাদের পুরো ট্যুরটাই হচ্ছে একদম ওলট পালট। দেখি আমরা এখান থেকে বের হই, এটা শেষ করে আমরা এখান থেকে বের হয়ে দেখি কোন দিকে আমরা যাই। আমরা হোটেলে সেখানে খাওয়া দাওয়া শেষ করে এইদিকে একদম বের হয়ে বার্মিস মার্কেটে চলে আসছি। এইদিকে সাকিব ভাই আর আমি পিছনে পিছনে হাঁটি, আর ওই যে আমাদের দুই মহাজন তারা তাদের ওয়াইফের জন্য, বাচ্চার জন্য কেনাকাটা করতেছে, আর আমরা দুজন এইদিকে শুধু ঘুরতেছি। এটাই ভালো, সিঙ্গেল থাকারও একটা সুবিধা, কোনো কিছু কেনা লাগে না, কোনো কিছু না, আমরা শুধু জাস্ট ঘুরতেছি, দেখতেছি, আমরা এনজয় করতেছি বার্মিস মার্কেটে। আর ওরা দুইজন শুধু ঘুরে আর কিনে, কত কিছু যে কেনাকাটা করলো, আর আমরা শুধু ঘুরতেছি, ভালোই লাগতেছে মার্কেট এদিকে, যেহেতু অনেকদিন পরে আসছি। এই যে আমরা দুই সিঙ্গেল, আর এই যে দুই বিবাহিত, আর এই যে দোকানদার আমার ভাই আর দিদিরা। এখান থেকে আমরা আরে কি এখান থেকে আচার কেনা হইলো। এখন দেখি আমরা যাই, এখন আজকে আমাদের কোনো প্ল্যানই নেই, আমরা যে কিভাবে ঘুরতেছি ফিরতেছি, কি করতেছি না করতেছি কিচ্ছু যায়। এই যে আমাদের ভাবি আচার কেটে আমাদেরকে খেতে দিল। আমরা আচার খাচ্ছি, এখন একটু পরে আমরা চলে যাবো। আপনার বাসা কোথায় বললেন? চট্টগ্রাম। চট্টগ্রাম এখানেই থাকে ভাই, 20 বছর ধরে এখানে। আমিও চট্টগ্রাম গেছি বেশ
আমার বয়স এখন 19 বছর। থ্যাংক ইউ। আচ্ছা আসি, টাটা। তো গাইস আমরা এখন মার্কেট থেকে বের হব, তারপর দেখি আমরা কোথায় যাই। এই যে রায়হান ভাই অনেক কিছু কিনলো, এই যে, আর এই যে আমার মাহাজন লুঙ্গি পরে ঘুরতেছে, আর লুঙ্গিটা দেখাই, ওই যে বার্মিস। এই সাকিব ভাই কই যাবো তুমি? ওই যে ভাবির আচার খেয়ে ঘুরতেছে। তো গাইস এখান থেকে দেখি কি করি, এই মার্কেটে ঘুরে ফিরে আর কি কেনাকাটা শেষ। যাই হোক, ওরা কিনলো, আমরা তার কোনো কিছু কিনি নাই, আমরা হুট করে আসছি, হুট করে ঘুরে ফিরে আমরা আবার চলে যাব এখন। আমরা বার্মিস মার্কেট থেকে অটো রিক্সা নিয়ে আমরা এখন সুগন্ধতে চলে আসছি। এই যে আমাদের দুইজন, ওরা দুইজনে যে আরামসে কেনাকাটা করছে শুধু, আর সাকিব ভাই যে সামনে বসছে, সে কক্সবাজারের ভিউ দেখতেছে। 2000 years later. এই যে চারজন, এর মাঝে থেকে এখন দুইজন চলে যাবে আর দুইজন থাকবে, রায়হান ভাই আর সাদ্দাম ভাই। ওরা এই যে এই বাসটা দিয়ে একদম ডিরেক্ট শেরপুর চলে যাবে। আমরা দুইজন, আমি আর সাকিব ভাই ঘুরে ফিরে তারপর রাতে যে কোনো একটা বাসে আমরা ঢাকা ব্যাক করবো। ওরা দুজন একদম এখান থেকে ডাইরেক্ট শেরপুর চলে যাবে এই বাসে করে। তো গাইস এখন ওদেরকে আমরা বিদায় দিচ্ছি। এই যে ওয়েলকাম কক্সবাজার, মানে যে ঢালুটা থেকে উঠলেই যে এইখান থেকে ওরা বাসে উঠতেছে, এই বাসে করে একদম সোজা শেরপুর চলে যাবে ওরা। তো গাইস ওদেরকে আমরা এখন বিদায় দিই। বিদায় দেওয়ার আগে কিছু কথা বলি। খালি ওরা তো রায়হান বোর্ডে ভাই, দাঁড়াইতে পারবো না। অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কেমন ছিল বলো? ঠিক আছে, নেক্সট টাইম ওই যে বাস ওদেরকে ডাকতেছে, ওরা বাসে করে চলে যাবে। কক্সবাজারে আরেকটা সৌন্দর্য এখানে, এই ঢালু থেকে নামার সময় যে সমুদ্রটা দেখা যায়, সমুদ্রের ঢেউ গর্জন কত সুন্দর। এই তো আমি আর সাকিব ভাই হাঁটতেছি, ওরা চলে গেছে এখন, ওরা শেরপুরের উদ্দেশ্যে চলে গেছে। ওরা ভালোভাবে শেরপুর পৌঁছাক, আমরা একটু পরে টিকিট খুঁজবো। আমাদের টিকিটটা আমরা কনফার্ম করে তারপর আমরাও দেখি কি করা যায় না করা যায়, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। ওরা চলে গেছে। সাকিব ভাই কেমন লাগতেছে এখন একটু একাকী ফিল হইতেছে, যেহেতু আসলে ভেঙে গেছে। হ্যাঁ। তো গাইস আমরা সাদ্দাম ভাই আর রায়হান ভাইকে বিদায় দিয়ে দিছি। ওরা একদম প্রতিনিধি দিয়ে ওরা একদম ডিরেক্ট শেরপুর চলে যাচ্ছে। আর আমরা এখানে আমাদের টিকিটটাও কনফার্ম করলাম। আমরা খুবই একদম অল্প বাজেটে আমরা বিজনেস ক্লাসে আমরা টিকিট করছি। আমাদের রাতে 11টার সময় আমাদের বাস, আমরা যাব। তো এখন ব্যাগটা আবার হোটেলে রাখতে যাচ্ছি। ব্যাগটা হোটেলে রেখে আমাদের কাছে এখন 5 আওয়ার্সের মতো টাইম আছে। আমরা এই টাইমটা এইদিকে ঘুরবো ফিরবো, আর দেখি আজকে কি করা যায়। আজকে সারাদিন যেহেতু সব ওলট পালটভাবেই গেল, ঠিকভাবে কোনো কিছু হয় নাই। তো গাইস সাদ্দাম ভাই আর রায়হান ভাই তো চলে গেছে, আমরা দুইজন এখন আছি। এই যে আমরা দুইজন ঘুরতেছি, এদিক দিয়ে আমরা এখন ওইদিকে কাজ ছিল, ওইটা একটু শেষ করলাম। শেষ করে আমরা এখন ডলফিন মোড় দিয়ে ওই বিচে যাবো। আবার বিচে গিয়ে একটু প্ল্যান হচ্ছে মাথায় আর কি আসলে একটু ঘোরায় উঠতে, যদি বাজেটে মিলিয়ে যায় তাহলে আমরা একটু ঘোরার রাইড নিব, কারণ আমরা একটু বাজেট ট্রিপে আছি, খুবই অল্প পরিমাণে আমরা আছি। ওরা দুজন চলে গেছে, এখন আমরা এইদিকে যাচ্ছি। তো আর আজকে আমাদের দিনটা একদম খুবই এলোমেলো ভাবে গেল, কোনো প্ল্যান নাই, কোনো কিছু না, খুব এলোমেলো একদম। সকালে জাস্ট উঠে খাওয়া দাওয়া করলাম, না সকালে তো আগে বিচে গেলাম, বিচ থেকে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বার্মিস মার্কেটে গিয়ে ওই দুই বিবাহিত উড়াধুরা কেনাকাটা করলো বউয়ের জন্যে, বাচ্চার জন্যে। আমরা দুই সিঙ্গেল এটা বেঁচে গেছি, আমাদের কোনো প্যারা নেই, আমরা যেখানে যাই ঘুরে ফিরি। আর আমরা এইবার ট্রিপে আমরা তো জাস্ট এই বিচ ওই বিচ সব বিচে বিচে ঘুরলাম, সমুদ্র এনজয় করলাম, সমুদ্রের ভিউ দেখলাম এগুলা। আর এরপর থেকে আমরা যখন আসবো তখন আরও অন্যান্য জায়গায় যাওয়ার ট্রাই করবো। কী বলো? সোনাদিয়া দ্বীপ। হ্যাঁ, সোনাদিয়া দ্বীপ ইনশাল্লাহ আমরা যাব। আর সেন্ট মার্টিন যাব ট্রলারে করে। ভাই অ্যাডভেঞ্চার দরকার আছে না? সেন্ট মার্টিন যেতে হবে ট্রলারে করে, নেক্সট উইন্টারের প্ল্যান ইনশাল্লাহ। আর আর আমরা বাসের টিকিট যেটা বলতেছিলাম, বাসের টিকিটটা আমরা খুব খুব অল্প
কাগজ ছিল ওটা। খুব অল্প টাকায় আমরা বাসের টিকিট পাইছি বিজনেস ক্লাসে, খুব ভালো লাগছে, একদম নতুন বাস ওইটা। যাই শুনলাম প্রত্যেকটা কাউন্টারে গেছে, ওইখানে সবগুলা কাউন্টারে একটা কথাই বলতেছে, এটা একদম নতুন বাস নতুন বাস। পরে কি করার, আমরা তো আবার বাস লাভার একটু, তো একদম খুবই অল্প পরিমাণে দামটা বলে দিই, 2 জনের টিকিট 1400 টাকা বিজনেস ক্লাসে। তো অনেক ভালো লাগছে, বাসটা আমাদের ভালো লাগছে, নতুন বাস। তোমরা বিচ থেকে আসলা, এখন গেছিলা? কোথেকে আসছো? কোথেকে আসছো? এই যে এদের সাথে দেখা হয়ে গেল, আমরা কেউ কাউকে চিনি না। বাস কোথায়? আমরা নরসিংদী থেকে এসেছি। ও নরসিংদী, ঢাকার কাছেই। আমরা ঢাকাতে থেকে আমাদের হোমটাউন শেরপুর। আপনাদের বাড়ি ঢাকাতে আর হোমটাউন শেরপুর। আচ্ছা, আমাদের এলাকার মানুষ। হ্যালো এএসপি। হ্যালো এনএসপি ইউটিউব। হ্যাঁ হ্যালো এএসপি। হ্যালো এএসপি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে কথা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ভালো। ও আচ্ছা ঠিক আছে। তো গাইস, এই যে ভালো লাগে ভিডিও করার সময় এরকম ভাবে কথা বলে, অনেকেই ভালো লাগে। আজকের দিনে তো আমরা যা কিছু ছিল সব উলট পালট কাজ করলাম, আমরা কোনো কিছু আমাদের প্ল্যান মাফিক হয় নাই, কিন্তু এর মাঝে শুধু ভালো কাজটা হয়েছে এই হর্স রাইডিংটা। এটা আমার অনেক ইচ্ছা ছিল এখানে এসে আমি করব, তো আমি আর সাকিব ভাই মিলে এটা একদম সাকসেসফুল করে ফেললাম। এই পানিটা পার হয়ে আমরা একটু ওই পাশে যাওয়ার ট্রাই করব, তারপর সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেল অন্ধকার, তারপর এইদিকে আমরা ঘুরতে থাকবো, ঘুরে ফিরে তারপর ওইখানে আমাদের ব্যাগ আছে, ব্যাগ টেক নিয়ে আমরা দেখি বাস দিয়ে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব, যান্ত্রিক শহরে। আবার সাকিব ভাই, তুমি তো গেলা, আমি কেমনে যাবো? এখন আমরা এই যে এই সুন্দর ভিউটা নিয়ে আমরা কিছু ছবি তুলবো। তো গাইস, অনেক সুন্দর করে আমরা এখন কিছু ছবি তুলবো। গাইস, অনেক ভালো লাগতেছে, 4 বছর পরে কক্সবাজার এসে অনেক শান্তি লাগতেছে, যদিও একদম আনপ্ল্যান, কোনো পরিকল্পনা ছিল না, কোনো কিছু না। থ্যাঙ্কস টু সাদ্দাম। Much later. তো গাইস, আজকে আমরা একদম কক্সবাজারকে বিদায় দিয়ে দিলাম। আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, এখন 10টা বাজে। বের হয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম বাসের ওইখানে চলে যাব, ওই দিক দিয়ে। তারপর কি আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ইনশাল্লাহ। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে শেষ করে একদম ডলফিন মোড়ে চলে আসছি। এই যে ডলফিন মোড় থেকে আমরা এই যে উপরের দিকে যে উঠে এইদিকে আমরা, এই যে আমাদের বাস সামনেই দাঁড়ায় আছে। সাকিব ভাই, ফাইনালি আমরা এখন কক্সবাজার ছেড়ে সাদ্দাম আর রায়হান ভাইয়ের মতো আমরাও চলে যাচ্ছি। আবার কখনো কক্সবাজার আসবো। কক্সবাজারকে কিছু বলো। বিদায় কক্সবাজার। বিদায় কক্সবাজার। নেক্সট টাইম আবার সাকিব ভাই যখন আসবে এই দিকটা আর থাকবে না, কারণ এই দিক পুরোটা একদম কভার করা হয়ে গেছে, তখন ওই দিকে থাকতে হবে। তো গাইস, এই যে আমাদের বাসটা সামনেই, বাসটা একটু এখন আপনাদেরকে একটু দেখাবো। তো গাইস, সত্যি জানি না ভিডিওটা কেমন হয়েছে, আমরা জাস্ট একটু কক্সবাজারে ঘুরে আসলাম। সাদ্দাম ভাইকে অনেক ধন্যবাদ, ভিডিওতে অনেক কিছু ভুল টুল হয়েছে, সব কিছু একদম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।